বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এটা কি পুঁটি মাছ সর্ষে আর পোস্ত দিয়ে হবে। আর এখানে আছে চিকেন আর পুঁটি মাছ আর মুসুরির ডাল হবে। আজকে অনেকটাই বন্ধুরা দেরি হয়ে গেছে, এখানে নিয়ে এসেছে ফ্রুটস। এখন কিছু কাটবো। মাংসের আলুটা মা ভেজে নিচ্ছে, আর এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে তেল দিয়ে, এখন মাছটা ভেজে নিবে। দেখো বন্ধুরা কি সুন্দর পুঁটি মাছগুলো মা ভাজছে। মাছগুলো কি সুন্দর বড় বড় আরও আছে, এটা ভেজে তুলে আরও ভাজবে। দেখো বন্ধুরা, মা এখন ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছে। এটা হবে ছোট মাছের সঙ্গে, মা রান্না করবে কিভাবে জানি না, হালকা করে ভেজে তুলে নিচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিবে কালো জিরে ফোড়ন। আমি একটু দূর থেকে ধরছি ক্যামেরাটা, কেননা তেল ছিটে আসছে। কিছু রসুন দিয়ে দিলাম গোটা, পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, এখানে পোস্ত আর সর্ষে আছে, যেটা পেস্ট করে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। আর কি দিয়েছো? শুধু হলুদ গুঁড়ো দিয়েছি। শুধু হলুদ গুঁড়ো দিয়েছে। এখন এটা কি করে প্রসেস করছে দেখছি। টমেটো দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। এখন মা দিয়ে দিচ্ছে সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছে, দেখতে খুব সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা, এখন স্বাদ মতন দিয়ে দিচ্ছে নুনটা যে যেরকম খাবে সেরকম দেবে। হ্যাঁ, আর দিয়ে দিবে হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিবে মা স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি চিনি। আমরা সব তরকারিতেই মোটামুটি কিছু হালকা ফুলকা দিয়েই থাকি, হয়তো তোমরা দেখবে অনেকে খায় অনেকে খায় না, যার যেরকম টেস্ট করতে পারো। সামান্য দেওয়ার মানে হচ্ছে তরকারিটা একটু স্বাদ হয়, মানে একটা আলাদা স্বাদ উঠে, একটু টেস্টি, মানে একটা অন্যরকম একটা ফিলিংস। ভালো লাগবে না, সামান্য দিতে হয়। এখন মা দিয়ে দিচ্ছে সামান্য একটুখানি জল। ব্যাস, এখন এটা ফুটলেই মাছ দিয়ে নামানোর পালা। এখন মা ছেড়ে দিচ্ছে মাছগুলো, সবগুলো মাছ দেওয়া হয়ে গেল। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, একটু কাঁচা তেল দিয়ে দেব। এটা দিয়ে দেখবে নামানোর আগে, অনেকেই জানো সরষে বাটার মধ্যে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে সুন্দর সেন্ট হয়, আর খেতেও বেশ টেস্টি হয়। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা দেখো দারুণ জিনিস শেয়ার করছি, বেবি বগ। দেখো আমি একটু ম্যাগি দিয়েছি খেতে, কি সুন্দর বগটা। এই বাঁশঝাড়ের মধ্যে অনেক বগ আছে, যেগুলো বর্ষাকালে বাচ্চা হয়। বাচ্চাগুলো একটু বড়ও হয়ে গেছে, কি কিউট লাগছে না দেখতে। বেশি সেই সকাল থেকে আমি দেখছি ওকে, এখানেই আছে। পালিয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর তরকারিটা হয়েছে। কি লোভ লাগছে? অবশ্যই কমেন্টে জানাবে। দারুণ হয়েছে না? আমার তো দারুণ লাগছে। এখন করবে চিকেন। দেখো বন্ধুরা, এখন করা হবে চিকেন। তো দিয়ে দিচ্ছে মা ফোড়ন, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন দিয়ে দিবে মা পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছে মা গোটা টমেটো দুটো আর গোটা রসুন, আর দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট, যেটা কাঁচা লঙ্কা করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম একটু কালার হওয়ার লঙ্কা, কেন ঝাল দিতে পারি না, আমার ছেলেও খায় না, আমার নাতিও খায় না, যেন কালার হওয়ার জন্য শুধু একটু কালার লঙ্কা দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আজকে চিকেনে একটু দই দিয়ে দিচ্ছি, দই দিয়ে করছি দই চিকেন। দেখো বন্ধুরা, কি লোভনীয় লাগছে। জাস্ট মশলাটা কষানো হয়েছে, আর এখন দিয়ে দিবে মা চিকেনগুলো। ব্যাস, এখন আর কিছুক্ষণের মধ্যে চিকেন কষা রেডি। কষা তো হবে না, ঝোলই হবে, কিন্তু কষা তো আমি খাই। তো বন্ধুরা, আর কি এখন দিয়ে দিচ্ছে মা মশলা, মিট মশলা, গরম মশলা দিচ্ছে, আর এখানে জল বসিয়ে দিয়েছে গরম করার জন্যে। দেখো বন্ধুরা, অনেকটাই হয়ে এসছে, এখন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।
তো আজকের জন্য বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একসঙ্গে সবাই আমরা এগিয়ে যাব।